গতকাল সেই সুরটা কিছুটা তিনি বেঁধে দিয়েছিলেন। হাই ভোল্টেজ সে বৈঠক ছিল, শাহ নাড্ডা বৈঠক, আর তারপর স্ট্র্যাটেজি ঠিক হয়, 15 জনের একটা কমিটি গঠিত হয়। শুধু তাই নয়, আরও একটা বিষয় হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের সুরও বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলে খোঁচা অমিত শাহ। সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী নামে ছবি বানাতেন, এমনই মন্তব্য শাহর। শোনাবো। टॉन्ट में हमारे यहाँ सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम কতই রঙ্গ দেখি দুনিয়া। আমরা বলছি কোট আনকোট হীরক রানী খোঁচা। আমি ঠিক এই বিষয়টা নিয়ে আমার সহকর্মী অঞ্জন রায়ের কাছে যাব। অঞ্জন, গতকাল যে সমস্ত বিষয়গুলো উঠে আসে স্ট্র্যাটেজি হিসেবে, 1:35 টার্গেট, পাশাপাশি যে কমিটি গঠিত হয় সেই কমিটি কিভাবে কাজ করবে, নরেন্দ্র মোদীর ইউটিউব, সেখানে 2 কোটির বেশি ফলোয়ার, সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেককে, এই যাবতীয় বিষয়গুলো, এবং রাম মন্দিরকে কেন্দ্র করে প্রচার প্রসার, তারপরেও এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করতে হবে, সেই সুরটাও কিন্তু প্রচ্ছন্নে রয়েছে। কি বলবে? একদম একদম ঠিক কথা বলেছো যে হীরক রাজার দেশের থিমটা কী ছিল, যে একজন স্বৈরাচারী রাজা, একজন ডিক্টেটরশিপ, ফ্যাসিবাদী একজন রাজা, তার যখন যা ইচ্ছা হয় তাই করেন, কোনো নিয়মকানুনের তোয়াক্কা করেন না, প্রজাদের উপর অত্যাচার করেন। এবং তার পরিণতি কী হয়েছিল দেখা গেল, তাকে সেই তার মূর্তি করে তাকে মানুষ টেনে ফেলে দিল। এই যে ঘটনাটা, এটাই মমতাকে ইঙ্গিত করে অমিত শাহ বলতে চেয়েছেন যে একদিন আসবে, সেই দিনে এইভাবেই মমতার শাসনের অপসার হবে। অবশ্যই সেখানে দাঁড়িয়ে তিনি বিজেপির নেতৃত্বেই হবে বলে, এই অপশাসন হবে বলে তিনি বলেছেন। কিন্তু এই দৃষ্টান্তকে তুলে ধরে কার্যত তিনি মমতা ব্যানার্জিকে খোঁচা দিয়ে গেলেন। এবং নিঃসন্দেহে এই ঘটনা বা এই বক্তব্য অমিত শাহ নিঃসন্দেহে বিজেপির প্রচারের ক্ষেত্রে নতুন মাত্রা পেল। এবারের নির্বাচনের আগে হীরক রানীর এই যে নতুন কনসেপ্ট নিয়ে আসলেন অমিত শাহ, এর নিঃসন্দেহে প্রচারের নতুন মাত্রা পাবে বিজেপির ক্ষেত্রে। তার যেভাবে পতন হয়েছিল সেই পতনটাই কিন্তু বিজেপি কর্মীরা প্রচার করতেন যে এইভাবেই বিজেপি কর্মীরা মানুষের সঙ্গে মিশে এই রাজ্যে মমতার পতন ঘটাবে। কার্যত সেই দিকেরই ইঙ্গিত অমিত শাহ করে দিয়ে গেলেন বলে বলতে পারব। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। আর শুভজিৎ, যেটা তুমি বলছিলে একটু আগেই, যে আমরা দেখলাম যে অমিত শাহ যখন এলেন, এসে তিনি এক কথায় বলা যেতে পারে বঙ্গ বিজেপিকে ভোকাল টনিক দিয়ে গেলেন, বেশ কিছু উপদেশ দিয়ে গেলেন বলা যেতে পারে। তার মধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে আক্রমণ করতে হবে সেই সুরটাও যেন কোথাও না কোথাও বেঁধে দিয়ে গেলেন। হীরক রানী এমন বলে তিনি, আমরা দেখলাম, নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে আমরা প্রতিক্রিয়া পেয়েছি কুণাল ঘোষের, আমরা প্রতিক্রিয়া পেয়েছি শুভেন্দু অধিকারীর। কে কি বলছেন শোনাবো আপনাদের। এগুলো সব শিখিয়ে দেয়া। সত্যজিৎ রায়ের বাকি 4টে সিনেমার নাম বলতে পারবেন অমিত শাহ? কে কোন চিরকুট গুঁজে দিচ্ছেন, তো অমিত শাহ এটা জেনে রাখলে ভালো করবেন। সত্যজিৎ রায় যে মানসিকতা নিয়েছিলেন, তিনি হীরক রাজাকে নিয়ে বই করেছিলেন, যেখানে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় মৃত্যু হয় আর লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে প্রাসাদের মতো সেন্ট্রাল ভিস্টা হয়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে চড়ে। অপব্যাখ্যা করার আগে সিনেমাটা দেখতে হবে, বিষয়বস্তু বুঝতে হবে এবং শেষে মানতে হবে যে হীরক রাজার দেশের সঙ্গে নরেন্দ্র মোদীর দেশের মিল আছে। এবং 2024-এর ভোট হচ্ছে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমরা নতুন করে উদ্বুদ্ধ হলাম, এনকারেজ হলাম। তিনি কিছু স্লোগানও আমাদের দিয়েছেন। আগলি বার আমরা বলেছি মোদী সরকার। তিনি জিজ্ঞেস করেছেন সবচেয়ে বড়িয়া ভ্রষ্টাচারী কোন হ্যায়, আমরা বলেছি চোর মমতা, চোর মমতা। তিনি বলেছেন হীরক রাজা ছিল, সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী লিখতেন আর একটা, আমরা বলেছি হীরক রানী বাই বাই। আসলে এই নিয়ে আমরা কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজা, এত উদাহরণ থাকতে, এত কিছু বলার মতো বিষয় থাকতে হঠাৎ করে হীরক রানী এইভাবে কেন নিশানা করলেন? দেখো, একটা কথা বলি, বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বরাবরই তৃণমূল কংগ্রেসের
যেটা ন্যারেটিভ প্রচারের, যে তারা বাঙালির কুইন্টেসেনশিয়াল বেঙ্গলি স্পিরিটটা বোঝেন না, মানে বাঙালির যে অন্তরাত্মা বলো বা বাঙালির যে ভাইবস সেটা তারা বোঝেন না, জোর করে বোঝার চেষ্টা করেন কিন্তু বিকৃতভাবে তারা তার প্রকাশ করেন। এখন কথা হচ্ছে এটা তাকে শিখিয়েই দেওয়া হোক বা তিনি নিজে থেকেই বলুন, সেটা গৌণ হয়ে যাচ্ছে। তিনি বলেছেন তো, এবং খুব কৌশলে বিজেপির যুব মোর্চা এটা ভিডিওটা শেয়ার করে দিয়েছে। ওই অন্যান্য ভিডিও তো শেয়ার করেননি তন্নিষ্ঠা, এই কারণেই শেয়ার করে দিচ্ছেন, তার কারণ অমিত শাহ যখন এটা বলছেন তখন এটার মধ্যে দিয়ে একটা প্রকাশ আছে যে ওই যে বললাম 16 আনা বাঙালি আনা কুইন্টেসেনশিয়াল বেঙ্গলি স্পিরিটকে ধরার চেষ্টা করছেন। এমনিতেই আমরা যদি সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, মৃণাল সেন যারা বাঙালির অবজারভেশন পালস এদের থেকে ভালো তো কেউ বোঝেন না, এত ভালো প্রকাশ নেই। এখান থেকে কোটেশন যদি তোলা হয়, এখান থেকে ডায়ালগ যদি তোলা হয়, তাহলে একটা থট প্রভোকিং ব্যাপার দেওয়া যায় যেটাই শিক্ষিত বাঙালি, মধ্যবিত্ত বাঙালি ভাববে। আর হীরক রাজার এই যে টন্টিংটা আছে, এতে কোনো গোদা ব্যাপার নেই, এতে কোনো স্থূল ব্যাপার নেই, সূক্ষ্ম ব্যাপার আছে। সুতরাং ধীরে ধীরে বেঙ্গলি মননকে হিট করবার একটা চেষ্টা। কার দিকে আক্রমণ সেটা সবাই জানে, কিন্তু কেন এই অস্ত্রটা, সম্ভবত আমি তার ব্যাখ্যাটা দিতে পারলাম যদি ভুল না করি। বেশ, ধন্যবাদ রাজা। অর্থাৎ খুব স্ট্র্যাটেজিক্যালি এই নিশানা করা হয়েছে, এই আখ্যায় এভাবে নিশানা করা হয়েছে বলে আমাদের কাছে অন্তত বিষয়টা সামনে আসছে। এরপর বিতর্কের জল কোন দিকে গড়ায় অবশ্যই সেদিকে নজর থাকবে। ঠিক তাই, বিতর্কের জল কোন দিকে গড়ায় এবং বিতর্কের জলে যখন এই মায়েস্ট্রোরা আসছেন, রাজা যেরকম বলছিল যে এক্ষেত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এবং সেক্ষেত্রে সত্যজিৎ রায়কে তারা কোট করে বলছেন, তার কাজকে কোট করে বলছেন, কিন্তু হীরক রাজাকে কোট করে যদি হীরক রানী বলেন তাহলে সেক্ষেত্রে ওই দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান যিনি বলেছিলেন, সেই উদয়ন পণ্ডিতকে কারা ভাবছেন, কাকে উদয়ন পণ্ডিত হিসেবে তারা সামনে আনবেন, মানে এখানে সবই তো ব্র্যান্ডিং। সেই বিষয়টা আমি জানবো আমার সহকর্মী প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, এই গোটা বিষয়টা যে কয়েনেজ ব্যবহার করলেন অমিত শাহ, তিনি আক্রমণের সুর ধরিয়ে দিলেন, সেটা আবার তৃণমূল কংগ্রেস সেই কয়েনেজটা নিয়েই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন যে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। তাহলে উদয়ন পণ্ডিতটাকে, এই প্রশ্ন তো আমরা রাখবই। দেখো, সেই প্রশ্নের উত্তরই হয়তো সব মহলই খোঁজার চেষ্টা করছে, কিন্তু সামনে লোকসভা নির্বাচন রয়েছে। যে জায়গা থেকে রাজা শেষ করলো ঠিক সেই জায়গা থেকেই তার কারণ, বারংবার বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অস্ত্র করেছে বহিরাগত, তারা বাঙালি আনাকে বোঝে না। আজ সকালেও একটা ইস্যুকে সামনে নিয়ে এসে বিজেপির এক মুখপাত্র যে মন্তব্য করেছেন বাঙালিদেরকে কেন্দ্র করে, সেই বিষয়টিকে তারা সামনে নিয়ে আসছেন। অর্থাৎ কোথাও বাঙালি আনার সঙ্গে বহিরাগত এই লড়াই কিন্তু 2021-এর নির্বাচনে এ রাজ্য দেখেছিল, 2024-এও সেই পথেই হাঁটতে চলেছে, এটা মোটামুটিভাবে স্পষ্ট হচ্ছে। এবং সত্যজিৎ রায় বাঙালির প্রগতিশীলতার সঙ্গে, বাঙালির মননের সঙ্গে কোথাও জড়িয়ে রয়েছে, ফলে সেই জায়গাতেও পৌঁছানোর একটা চেষ্টা। বিজেপি সম্পর্কে বলা হয় বিজেপি খুব বেশি প্রগতিশীল রাজনীতি করে না, বিজেপি এখানে এলিট সমাজকে পৌঁছাতে পারছে না, কিন্তু সত্যজিৎ রায় এলিট সমাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধু নয়, তাকে নিয়ে চর্চা চলে এলিট সমাজে। বিজেপি হয়তো সেই জায়গাতে পৌঁছাতে চাইছে এবং তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকেই পাল্টা আক্রমণের রাস্তাতেই হাঁটছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও কিন্তু এই অস্ত্রটাই তাদেরকে ভোট ব্যাংক হিসাবে কাজ করেছিল 2021-এ, ফলে সেই অস্ত্রেই তারা নতুন করে শান দিচ্ছে। কিন্তু উদয়ন পণ্ডিতকে সেটা খুঁজছে সকলেই, হয়তো কিছুদিনের মধ্যে সেটা স্পষ্ট হবে, এরকমটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। শুভজিৎ, একদমই তাই, প্রসঙ্গ উঠলো এবং যেরকমটা রাজাও কিছুক্ষণ আগে বলছেন, তুমিও বললে যে এই বাঙালি সেন্টিমেন্ট, শুধু বাঙালি সেন্টিমেন্ট নয়, বাঙালির কালচারাল সেন্টিমেন্টকে এই পলিটিক্যালি ব্যবহার করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে। এক্স্যাক্টলি কি বলেছেন অমিত শাহ, আরো একবার শোনাবো আপনাদের। टॉन्ट में हमारे यहाँ सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम